আসসালামু আলাইকুম। আমি সাইদ, ফ্রিল্যান্সার সাইদ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই। আজকে আমি গুগল অ্যাডওয়ার্ডস এর দুটি টুলস নিয়ে আলোচনা করব। সেটি হলো কিওয়ার্ড প্ল্যানার এবং গুগল ট্রেন্ডস। এই দুটি বিষয় এক ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, আই ওয়ান্ট টু ইউর অ্যাটেনশন মোস্ট ডিজায়ার। তো আমরা প্রথম টুলসটি সার্চ করব, সেটি হলো গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস সার্চ দেব। সার্চ দিয়ে আমরা এখানে দেখব trends.google.com। তো আমরা গুগল ট্রেন্ডস এ ক্লিক করব। এন্ড অ্যানাদার ওয়ান, যেটা আপনাদেরকে দেখালাম, আমরা জাস্ট টুল এন্ড সেটিংস এ যাব। সেটিংস এ যাওয়ার পরে লেফট সাইডে যে চারটে প্ল্যানার দেখতে পাচ্ছেন, সেকেন্ড ওয়ান কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। আমরা এখান থেকে এই যে ফার্স্ট যে ডিসকভার নিউ কিওয়ার্ড এবং সেকেন্ড গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। তো আমরা ইউজ করব জাস্ট ডিসকভার নিউ কিওয়ার্ড। এখানে আমরা ক্লিক করব। এখানে দেখুন দুটি অপশন আছে, স্টার্ট উইথ কিওয়ার্ডস, স্টার্ট উইথ এ ওয়েবসাইট। অর্থাৎ এখানে আপনি এন্টার প্রোডাক্টস অর সার্ভিসেস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। এখানে আপনি যে কোনো প্রোডাক্ট এবং যে কোনো সার্ভিসেস যদি লিখে সার্চ করেন, তাহলে সেই কিওয়ার্ডটি আপনারা দেখতে পাবেন। এন্ড সেকেন্ড ওয়ান, স্টার্ট উইথ ওয়েবসাইট। এখানে আপনারা ওয়েবসাইটের যে ডোমেইন নেম অর্থাৎ ইউআরএলটা আছে, সেই ইউআরএলটি এখানে যখন আপনি লিখবেন, সেই রিলেটেড কিওয়ার্ড এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এখন আমি আবার গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে যদি সিম্পলি এখানে রানিং শুজ লিখে সার্চ করি, দেখুন রানিং লিখতে কিন্তু রানিং শুজ কিওয়ার্ডটি চলে এসেছে। এবং রানিং শু দেখুন, এই কিওয়ার্ডসে অত্যন্ত কম্পিটিশন। এই কিওয়ার্ডসে কম্পিটিশন কিন্তু অনেক বেশি। তাই ফার্স্ট আপনি লেখার সাথে সাথে সেই কিওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এবং তারপরে দেখতে পাচ্ছেন রানিং শুজ ফর ম্যান, রানিং শুজ ফর ওম্যান, রানিং শুজ নাইক, না রানিং শুজ আডিডাস, রানিং শুজ ফর এ ফ্ল্যাট ফিট and running shoes KSA, running shoes Riyadh, running shoes ভার্সেস ওয়াকিং শুজ, রানিং শুজ সৌদি আরবিয়া। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো কিন্তু কম্পিটিশন কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো অত্যন্ত বেশি ব্যবহার করা হয়। আর এই কারণেই আপনি এখানে লেখার সাথে সাথে সেই কিওয়ার্ডসগুলো গুগলের সাজেস্টেডে চলে এসেছে। এখন যদি এখানে আমরা দেখি ফরম্যান, এখন কিন্তু আমরা লং টেল কিওয়ার্ডে যাচ্ছি, স্পেসিফিক কিওয়ার্ড। এখানে কিন্তু আমি স্পেসিফাই করতেছি আমি আসলে কি কিনতে চাই। দেখুন এখানে কিন্তু আবার আছে রানিং শুজ ফর ম্যান সেল, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই কিনবে, এটা কিন্তু একটি ভালো কিওয়ার্ড। তো এখানে আপনার প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু নোট করে রাখবেন, আর প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কিন্তু আপনারা দেখবেন। এখন এটি সার্চ করে এটি দেখবেন আপনারা, এটি কি আসলে কম্পিটিটিভ কিওয়ার্ড নাকি এটি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এগুলো আপনারা দেখবেন। এখন এখানে যদি আমরা সার্চ করি ফ্ল্যাট ফিট, দেখুন এটি কিন্তু কম্পিটিটিভ না। কেন বলছি, রেজাল্ট কিন্তু 40 লক্ষ, অর্থাৎ 4,09,00,000 রেজাল্ট আছে। কিন্তু কেন কম্পিটিটিভ না বলছি, আমরা অন পেজকে যেভাবে সাজাবো সেভাবে কিন্তু এই লং টেল কিওয়ার্ডটি আপনার টাইটেলে রাখতে হবে, ডেসক্রিপশনে রাখতে হবে, কিওয়ার্ডসে রাখতে হবে, মেটা ডেসক্রিপশনে রাখতে হবে, প্রথম 2 লাইনের মধ্যে রাখতে হবে। আপনার যদি ইমেজ থেকে থাকে তাহলে ইমেজের মধ্যে রাখতে হবে। এই ক্রাইটেরিয়াকে ম্যাচ করে কতজন এই কিওয়ার্ড নিয়ে কাজ করেছে সেটি যদি আপনি জানতে চান, তাহলে এই কিওয়ার্ডের ফার্স্ট ও টাইটেল কোলন এন্টার, এখানে আমাদের দিতে হবে অল ইন দেন এন্টার। তো দেখুন এখানে আমাদের রেজাল্ট কিন্তু কমে এসেছে, 1170টা রেজাল্ট এসেছে। এখন কয়টা পেজে আমরা এটি দেখব, 5টা পেজে। আর এখানে দেখুন হাই ডিমান্ড, খুবই নামকরা ওয়েবসাইটগুলো আপনি দেখতে পাচ্ছেন, যেমন ফ্ল্যাট ফিট, আমাজন, এই নামকরা ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন। এর মধ্যে মোস্ট পপুলার যে ওয়েবসাইটটি সেটি হলো আমাজন।
এই আমাজনকে বিট করাটা এত টাফ, কিন্তু এই টাফটাকে আমরা ট্রাই করে দেখতে পারি। অবশ্যই আমরা ট্রাই করে দেখতে পারি আমরা ফার্স্ট পেজে আসতে পারি কিনা। আপনি সাপোজ বিভিন্ন ওয়েবসাইটে আপনি যাবেন, জাস্ট এভাবে রাইট মাউসে রাইট ক্লিক করে যে ওপেন লিঙ্ক ট্যাব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, সবসময় আপনি নিউ ট্যাবে ওপেন করে দেখতে পারবেন। যদি আপনি সেই কিওয়ার্ড দিয়ে টপে না দেখতে পান, তাহলে মনে করবেন এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ভালো আছে। তো আমি এখন গুগল ট্রেন্ডসে গিয়ে সার্চ করে দেখবো তাই কিওয়ার্ডস এর ভলিউমটা। এখন যদি এখানে আমি সার্চ করি রানিং শুজ, দেখুন ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড আছে, এবং যে কোনো কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেখতে পারবেন। তো এখানে দেখুন নভেম্বরের 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত রানিং শু রেজাল্ট 88, এবং 14 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত রানিং শুজের রেজাল্ট 84 ভলিউম দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করে দেখব ভলিউমটি কেমন। দেখুন এই কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করছেন তখন ভলিউমটি ডিসেম্বর 13 থেকে 19 তারিখের মধ্যে রানিং শুজ ফর ম্যান 100টি ভলিউম দেখা যাচ্ছে, এবং 7 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত 82 ভলিউম দেখা যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন, একটু দেরি লাগবে, সময় লাগবে, কিন্তু কাজটা আপনাদের একেবারে পারফেক্ট হবে। একটি ক্লায়েন্ট যদি আপনারা পেয়ে যান, আর সেই ক্লায়েন্ট যদি আপনার পার্মানেন্ট হয়ে থাকে, আর আপনার কাজ যদি একেবারে পারফেক্ট সার্ভিস, তাহলে ওই ক্লায়েন্ট কিন্তু আপনাকে সারা জীবন হায়ার করবে। তাহলে আপনার দ্বিতীয় কোনো ক্লায়েন্টের প্রয়োজনই থাকবে না, কারণ ওই ক্লায়েন্টের বিজনেস যতদিন থাকবে ততদিন সে আপনাকে হায়ার করবে। এই কিওয়ার্ডটাই হলো লং টেল কিওয়ার্ড, অর্থাৎ লম্বা একটি কিওয়ার্ড। এই লং টেল কিওয়ার্ড হলো সবচাইতে বেশি এফেক্টিভ। অর্থাৎ লং টেল কিওয়ার্ড বলতে কি বোঝানো হয়? যে কিওয়ার্ড অনেক বড়, সেই কিওয়ার্ড দিয়ে যদি কোনো প্রোডাক্ট সার্চ করা হয়, তাহলে সে প্রোডাক্টটি হয় স্পেসিফিক মানের প্রোডাক্ট। অর্থাৎ এই কিওয়ার্ডটি হলো একটি স্পেসিফিক কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটি আমরা কপি করব। কপি করে নিয়ে আমরা যাব কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমরা স্টার্ট উইথ কিওয়ার্ডস এটি সিলেক্ট করে এখানে আমরা পেস্ট করে দেব, এবং গেট রেজাল্টস এখানে ক্লিক করে দেব। ওয়াও ওয়াও ওয়াও, দেখুন এখানে আপনার যে রানিং শুজ ফর ম্যান সার্চ ভলিউমটা দেখুন 271 কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবল। দেখুন রানিং শুজ, এখানে মান্থলি সার্চ, এটি কিন্তু খুবই এফেক্টিভ, এটি আমাদের জানতে হবে। দেখুন কম্পিটিশন হাই এবং বিট রেঞ্জ 0.41 লো, এবং হাই বিট রেঞ্জ 2.59। যেহেতু এখানে কম্পিটিশন হাই আছে, সেহেতু আপনাদের ক্লায়েন্টকে বোঝাতে হবে। পারবো, অবশ্যই আমরা পারবো, কেন পারবো না। একেবারে যদি কম্পিটিশন হাই মানে অতিরিক্ত হয়ে যায়, তাহলে আমাদের হয়তো পসিবল না, কিন্তু এই হাইয়ে, এই কম্পিটিশনে আমাদের কিন্তু পসিবল, যেহেতু মান্থলি সার্চ 320 জন। তো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 900, এবং মোবাইল ভার্সন দিয়ে 736টি সার্চ করা হয়েছে 20 মার্চ 2020। এখানে দেখুন 44%, 500-র মধ্যে 350% মোবাইল দিয়ে সার্চ করা হয়েছে, এবং এখানে দেখুন 48%, সেখানে 740-এর মধ্যে 612 সার্চ হয়েছে। এই সবগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কোন ডিভাইস থেকে তারা দেখছে, ভিউ করছে, সার্চ করছে, এটাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। তো আপনাদেরকে যেটা বললাম সেটি হলো, যত লং টেল কিওয়ার্ড তৈরি করবেন, তত কিন্তু আপনি সার্চ র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস। আবার এত বড় করবেন না যেটি মানুষ লিখতে পারবে না, কোনোদিন সার্চ করবে না।
এমন একটি সামঞ্জস্যের মধ্যে রাখবেন এবং আইডিয়া করবেন। এটা তো আপনাকে বলতে হবে না যে কি দিয়ে আপনি নিজে কি দিয়ে সার্চ করেন। আপনি যেভাবে সার্চ করেন ঠিক আপনার মাইন্ডটি সেট আপ করুন সেইভাবে, যে আমি যেহেতু সার্চ করি, আমি কিভাবে সার্চ করি। তাহলে আমার মতো হয়তো আরো 10 জন আছে যারা এইভাবে সার্চ করে। ঠিক সেইভাবে আপনারা এই লং টেল কিওয়ার্ডটি ক্রিয়েট করবেন। সিম্পল উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে আমি দেখাতে চাই, গুগলে যদি সার্চ দিই আমি লং টেল কিওয়ার্ডস, এখানে ইমেজ নিয়ে নিই, আমি একটি ইমেজ নিয়ে নিলাম। এই দেখুন, এখানে আপনারা কিন্তু লং টেল কিওয়ার্ডস গুলো দেখতে পাচ্ছেন। এখন এই ইমেজে যদি আমি ক্লিক করি, এই দেখুন এখানে স্পেসিফিক লেখা আছে, অর্থাৎ এটি একটি স্পেসিফিক কিওয়ার্ডস। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। নেক্সট এপিসোডে থাকছে আপনারা কিভাবে আপনাদের টার্গেটিং অডিয়েন্স এই গুগল অ্যাডস এর মাধ্যমে সিলেক্ট করবেন। এই নিয়ে আমি নেক্সট পর্ব একেবারে ইন ডিটেইলস বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা। আর আরেকটি কথা বলি, আমার চ্যানেলটি, আমার এই পর্বগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট লাইক এবং কমেন্টস করবেন, আর যদি পারেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।